প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রাতের মধ্যে এমন এক সময় আছে তখন কিছু সহজ জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সারা দিনের ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো মাফ করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, ইশারার নামাজের পর সেই সময়টুকু প্রতিটি মুমিনের জন্য এক বিশাল নেয়ামত। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সহজ জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিকিরটি এমন একটি আমল, এমন একটি জিকির যা নিয়মিত করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাত পাওয়ার আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। আমরা একে একে এই জিকিরগুলো জানব। ইশারের নামাজ দিনের শেষ ফরজ নামাজ। এই নামাজের পর মানুষ সাধারণত বিশ্রামে চলে যায়, ঘুমিয়ে পড়ে, কিন্তু ইসলামে এই সময়টুকুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর আগে কিছু জিকির ও দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হেফাজত করেন এবং তার আমলনামা পবিত্র করে দেন। সেই বরকতময় জিকিরগুলো হলো, 1 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করা। ইশারের নামাজের পর ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানো যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তার সাথে থাকবেন এবং শয়তান তার কাছে ভোর পর্যন্ত আসতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের নিজের নিরাপত্তার জন্য, পরিবারের নিরাপত্তার জন্য, ব্যবসার নিরাপত্তার জন্য আমরা কত কিছু ব্যবস্থা করি, দারোয়ান রাখি, এরকম সিসি ক্যামেরা লাগাই, এগুলো ওসিলা হিসেবে করব, কিন্তু প্রকৃত নিরাপত্তা দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কাছেই আমরা নিরাপত্তা চাইব। আমরা যদি ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন। একজন হেফাজতকারী ফেরেশতা আমাদের কাছে চলে আসবে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কাছ থেকে চলে যাবে, ফজর পর্যন্ত আসতে পারবে না। তাহলে এই রাতটা আমাদের জন্য কত বরকতময় হবে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো এই আয়াতুল কুরসি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর, বিশেষ করে ইশারের নামাজের পর ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসিটি একবার পাঠ করব। প্রত্যেক মুসলিম নর নারী, নারী পুরুষ প্রত্যেকেরই আমাদের এই আয়াতুল কুরসিটি মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। এত মর্যাদাপূর্ণ আয়াত আমরা যদি আমল করতে পারি, কত ছোট আমল, 1 থেকে 1.5 মিনিট সময় লাগে পড়তে, কত বড় প্রতিদান। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কত কি মুখস্থ করি, কবিতা, এরকম ছন্দ, কত গান আমরা মুখস্থ করে রাখি,
আল্লাহর কালাম যদি আমরা মুখস্থ করে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় ব্যয় করে আমরা আমলটি করতে পারি, পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহর কালাম পড়লেও সব, শুনলেও সব। কেমন সব? কমপক্ষে কেউ যদি কালামুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনে, প্রত্যেকটি হরফের বিনিময় কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করেন। উজু থাকুক বা না থাকুক, সে যদি তেলাওয়াত শোনে আল্লাহ তাআলা এই সব তাকে আমলনামায় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটি হরফের বিনিময় 7 লক্ষ পর্যন্ত সব দিতে পারেন, অগণিত সব দিতে পারেন। এই জন্য কালামুল্লাহ আমরা বেশি বেশি তেলাওয়াত করব, শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এটাই হলো সে কোরআনের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে এই আয়াতুল কুরসিটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় জিকিরটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। এর পিছনের একটি সুন্দর ঘটনা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চেয়েছিলেন, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যেত। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইতে গেলেন, কিন্তু তাকে না পেয়ে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কথাটি বলে চলে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান এবং বলেন, আমি তোমাকে এমন কিছু বলে দেব না যা একদল খাদেমের চেয়ে উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। এটা তোমার জন্য একজন খাদেমের চেয়ে উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটি শিখিয়েছিলেন। আপনি যখন বিছানায় শোয়ার পর ডান হাতের তালু এরকম কানের নিচে রেখে আপনি সুন্দরভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। শুরুতে গুনতে একটু কষ্ট হলেও যখন অভ্যাস হয়ে যাবে আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আপনি সারাদিনের ক্লান্ত, সংসারের চাপে মানসিকভাবে বিপদগ্রস্ত থাকেন,
এবং অনেক পেরেশানির মধ্যে থাকেন, তাদের জন্য এই আমলটি বিশেষভাবে প্রযোজ্য হবে। এটি শুধু আখিরাতের সওয়াবের জন্য নয়, বরং দুনিয়াতেও মানসিক প্রশান্তি এনে দেয়। এই আমল প্রতিদিন রাতে এ তাসবিহ পড়ার অভ্যাস গড়ে তুললে ইনশাআল্লাহ এর বরকতে নিজেই আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। এজন্য নবীজির সুন্নতি আমল, নবীজিকে যদি আমরা অনুকরণ করে এই আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে ইশারের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তৃতীয় জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলুন না সুবহানাল্লাহ। দিনের শেষে ঘুমানোর আগে নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আমরা ঘুমানোর আগে ইস্তিগফার পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারও বেশি ইস্তিগফার পাঠ করতেন, অথচ নবীজি ছিলেন নিষ্পাপ। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার দিকে ফিরে আসি। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা এসেছে তিনি এক বৈঠকে 70 বারও বেশি ইস্তিগফার পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, নবীজি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। যদি তিনি এত বেশি ক্ষমা চান, এত ইস্তিগফার পাঠ করেন, তাহলে আমাদের মতো, আপনার মতো ভুলে ভরা গুনার সাগরে আমরা ডুবে থাকি। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে গুনায় লিপ্ত থাকি। তাহলে আমাদের জন্য কতটা জরুরি এই ইস্তিগফার, একবার চিন্তা করুন। এই জন্য ইশারের নামাজের পর দিনের কাজকর্ম শেষে বিছানায় শুয়ে নিজের সারাদিনের কথা স্মরণ করে আজ কতগুলো গুনাহ করেছি, কত মিথ্যা বলেছি, অন্যায় অত্যাচার কাজ করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, সব চিন্তা করে, সব গুনাহের কথা স্মরণ করে আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, তওবা করেন এবং আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, যে গুনাহগুলো আজকে করেছি আগামীকাল এই গুনাহগুলো করব না, সে তৌফিক আমাকে দাও এবং আজকের গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে প্রতিদিন আমরা যদি আল্লাহ তাআলার কাছে ঘুমানোর আগে ইস্তিগফার পাঠ করে ক্ষমা চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো মাফ করবেনই, তার সঙ্গে সঙ্গে মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন, আমাদের রিজিকে বরকত দান করবেন, বিশেষ করে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফার হলো অত্যন্ত দামি একটি আমল, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন পাঠ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, ইস্তিগফার পাঠ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যান, রাগান্বিত হন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক দিন ঘুমানোর আগে ইস্তিগফার পাঠ করার, তওবা করার, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ইশারার নামাজের পর ঘুমানোর আগে 4 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
হাদিসের কিতাবে এসেছে, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে এই কালিমা পাঠ করে এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আর যদি উজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজও কবুল করা হয়। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে ওঠে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর বলবে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা দোয়া করবে, তার দোয়া কবুল করা হবে। আর যদি সে উজু করে নামাজে দাঁড়িয়ে যায় তার নামাজও কবুল করা হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি মূলত রাতে ঘুম ভেঙে গেলে পাঠ করার জন্য নির্দিষ্ট, তবে ঘুমানোর আগেও এটি পড়া যায়, যাতে রাতে জেগে উঠলে সহজে মনে পড়ে এবং দোয়াটি আমল করা যায়। দোয়াটি একটু দীর্ঘ হলেও কয়েকদিন চর্চা করলেই মুখস্থ হয়ে যায়। আমরা অনেকেই কত কিছু মুখস্থ করি, এই ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করলে, আমল করলে কাল কিয়ামতের ময়দানে এইগুলো আমাদের নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেকেই রাতে ঘুম ভেঙে গেলে শুধু ইশ আশ করে আবার ঘুমিয়ে পড়ে, অথচ এই মুহূর্তটি হতে পারে দোয়া কবুলের এক ওসিলা, বড় সুযোগ আমাদের জন্য। এজন্য রাতে ঘুম ভাঙলে সাথে সাথে এই কালিমা পড়ে নিজের জন্য, পরিবারের জন্য, আখেরাতের জন্য, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করুন। একটি অভ্যাস যদি করতে পারি আমরা, ইনশাআল্লাহ জীবনের অনেক কঠিন সময়ে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করব আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। প্রতি রাতে ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের তালু একসঙ্গে করতেন এবং সূরা ইখলাস পাঠ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিন নাস। এরপর দুই হাতের তালুতে ফু দিতেন। তারপর সম্ভব যতটুকু হয় সম্পূর্ণ শরীর মাসেহ করতেন। মাথা, মুখমণ্ডল থেকে শুরু করতেন, সামনের দিক থেকে শুরু করে এইভাবে নবীজি 3 বার এইরকম মাসেহ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী শরীফে হাদিসটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় যেতেন তখন প্রতি রাতে দুই হাতের তালু একত্রিত করে এই সূরা ফালাক, তারপর সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে এইভাবে হাতের তালুতে ফু দিয়ে এইভাবে মাসেহ করতেন। প্রিয় ভাই বোনেরা, এই সুন্নতি আমলটি যদি আমরা করতে পারি ঘুমানোর আগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তো আমাদের নাজাতের ওসিলা হবে, নবীজির সুন্নতের উপর একটি আমল হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা জাদু, বদনজর, শয়তানের ওয়াসওয়াসা এবং অজানা ভয়, দুশ্চিন্তা, এরকম সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এই আমলের ওসিলায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন রাতে এই আমল করলে শুধু নিজে নয়, পরিবারের সদস্যদেরকে আপনি শিখাতে পারেন। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে তাদের শরীর মাসেহ করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও সকল ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইশারের নামাজের পর ঘুমানোর আগে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, যেটা না বললেই নয়,
তা হলো দরুদ শরীফ পাঠ করা। প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য অবশ্যই আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতেই হবে। দরুদ শরীফ এমন একটি আমল যে আমল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, আমাদেরকেও বলেছেন পাঠ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটের সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন কৃপণ ব্যক্তি সেই যার সামনে আমার নাম উচ্চারিত হওয়ার সত্ত্বেও দরুদ শরীফ পাঠ করে না। এই জন্য নবীজি নাম শোনা মাত্রই আমরা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব এবং ইশারের নামাজের পর ঘুমানোর আগে 10 বার দরুদ শরীফ পাঠ করা অভ্যাসে পরিণত করব। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ, মর্যাদাপূর্ণ দরুদ, যে দরুদটি আমরা নামাজের মধ্যে তাশাহুদের পর পাঠ করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফটি আমরা পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এইভাবে রাতে আমলগুলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সুখময় শান্তিময় জীবন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর একেবারে 7 নম্বর যে জিকির ও আমলটি কথা বলবো, তা হলো সূরা বাকারা শেষ 2 আয়াত তেলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সেই রাতের সকল অনিষ্টা থেকে হেফাজত করবেন। হযরত আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। উলামায়ে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে যথেষ্ট বলতে বোঝানো হয়েছে তা রাতের বিপদ আপদ, শয়তানের ওয়াসওয়াসা ও অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট। আবার কারো কারো মতে এটি সেই রাতের নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা অবশ্যই ঘুমানোর আগে পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, প্রতি রাতে নিয়মিত ওই আমলগুলো করলে ইনশাআল্লাহ দুশ্চিন্তামুক্ত নিরাপদ ঘুম নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমাদের। প্রিয় ভাই বোনেরা, এজন্য প্রতিটি রাতে এই সহজ জিকির ও আমলগুলো অল্প সময় আমরা করতে পারি। এর ফজিলত হলো অনেক অনেক বড়। দুনিয়া আখিরাতে আমরা এই ফজিলত ভোগ করতে পারবো। ইশারের নামাজের পর এই আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন এবং আখিরাতে জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আজ রাত থেকেই শুরু করুন। ঘুমানোর আগে এই জিকিরগুলো আমলগুলো করার অভ্যাসে গড়ে তুলুন। পরিবারের সদস্যদেরকে শিখিয়ে দিন, বাসার ছোট ছোট ছেলেমেয়েদেরকে শিখিয়ে দিন, কারণ আমাদের সন্তানগুলো ছোটবেলা থেকে আমলের প্রতি উৎসাহ পাবে, আমল শিখবে। প্রিয় ভাই বোনেরা, তাদের দুনিয়া আখেরাত জীবন কল্যাণকর হবে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমার এই দিন প্রচার ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। আর ভিডিওটি শেয়ার করে দিন, কারণ হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে সে ভালো কাজ করার সব পায়। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, এই আমলগুলো করে, আল্লাহ তাআলা আপনাকেও সেই সবের অংশীদার বানাবেন। আর শিখুন দোয়া। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন মাগরিবে নামাজের পর আমি নতুন নতুন ভিডিও আপলোড দেই। আপনারা দেখবেন
আমলগুলো শিখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন এই আমলগুলো শিখে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকে তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ নিঃশ্বাস যেন শেষ হয় ঈমানের উপর। হে আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকল বলি আমিন।